আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি বিন্দু, রেখা এবং কোণ দিয়ে। বিন্দু, রেখা এবং কোণ প্রথমত কোন অংশের আলোচ্য বিষয় এটা আমাদের জানতে হবে। বিন্দু, রেখা ও কোণ জ্যামিতিতে আলোচনা করা হয়েছে। এখানে জ্যামিতির জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। সো জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ মানে জমির পরিমাপ। জ্যামিতির জনক কে? জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড, জন্মস্থান হচ্ছে গ্রিস। ইউক্লিডের পেশা ছিল সে হচ্ছেন একজন অধ্যাপক। তিনি মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। খ্রিস্টপূর্ব 3 তিনি 13টি খণ্ডে দ্য এলিমেন্ট অফ জ্যামিতি মানে হচ্ছে জ্যামিতির উপর বই লিখেন। বইটির নাম হচ্ছে দ্য এলিমেন্ট। ওকে, সো এখন চলে আসি বিন্দুতে। বিন্দু যার কোনো মাত্রা নেই, শুধুমাত্র অবস্থান আছে। দুটি বিন্দু দিয়ে একটি সরল রেখা ও অসংখ্য বক্ররেখা আঁকা যায়। সো যেটা বলছিলাম যে দুটি বিন্দু দিয়ে অসংখ্য, এখন একটি বিন্দু যদি আমি এখানে নিই এবং অপর একটি বিন্দু যদি এখানে নেই, যদি আমি স্ট্রেইট লাইন আঁকি সেক্ষেত্রে একটি মাত্র রেখাই হচ্ছে, বাট বক্ররেখা আমি এখান থেকে দিয়ে এখানে অসংখ্য বক্ররেখা আমি আঁকতে পারবো, কিন্তু স্ট্রেটলি একটা মাত্র হচ্ছে জয়েন্ট থাকবে, সেটা হচ্ছে কি স্ট্রেট লাইন একটাই হবে, এর একাধিক কখনোই হওয়া সম্ভব নয়, বাট বক্ররেখা অসংখ্য হওয়া সম্ভব। এই চলে আসি রেখাতে। বিন্দু যে চলে সেই চলার পথটাকেই বলে রেখা। এখন রেখা হতে পারে সরল রেখা, হতে পারে বক্ররেখা। ওকে, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, মানে রেখা চলতেই থাকবে, দুটি বিন্দু চলতেই থাকবে, কখনো থামবে না। যদি যেখানে থেমে যাবে সেটা হচ্ছে রেখা হবে না। ধরেন রেখার আরেকটি অংশ হচ্ছে রেখাংশ। ধরেন একটি রেখা থেকে যদি আমি কিছু অংশ কেটে নিই সেটা হচ্ছে রেখার অংশ। যখন রেখাকে কেটে নিব তার মানে কি দুটি প্রান্ত বিন্দু থাকবে, মানে বিন্দু দুটি যেখানে স্টপ হয়ে যাবে সেটা হচ্ছে কি রেখাংশ। সো রেখার প্রান্তবিন্দু কয়টি থাকবে? অবশ্যই দুটি থাকবে। তারপর আসি রশ্মিতে। রশ্মি যার একটি প্রান্তবিন্দু আছে এবং অপর বিন্দু চলমান, মানে একটা বিন্দু থাকবে স্টপ এবং আরেকটি বিন্দু থাকবে কি কন্টিনিউয়াস। তারপর চলে আসি কোণে। দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে তাকে কোণ বলে। কোণের টাইপস যদি কোশ্চেন আসে, বিভিন্ন প্রকারের কোণ হতে পারে, যেমন সমকোণ। সমকোণ হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা থাকবে কমও থাকবে না বেশিও থাকবে না। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি এর কম, 90 ডিগ্রি ইকুয়াল হয়ে গেলে কি হবে আবার সমকোণ। যদি কম হয় সেক্ষেত্রে সূক্ষ্মকোণ, আবার 90 ডিগ্রির বেশি হয়ে গেলে সেটা স্থূলকোণ। এখন আসি সরল কোণে। সরল কোণ একদম বরাবর 180 ডিগ্রি হবে। যেমন হচ্ছে একটা স্ট্রেট লাইনের উপর যদি একটা কোণ ধরি, অ্যাঙ্গেল ধরি, সেটা হচ্ছে কি সরল কোণ। তারপর হচ্ছে প্রবৃত্ত কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রির বেশি হবে এবং 360 ডিগ্রি এর কম হবে। তারপর হচ্ছে পূরক কোণ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দুটি কোণের পরিমাপ যখন 90 ডিগ্রি হবে এবং একটিকে অপরটির পূরক কোণ বলবে। কেন এটা? কারণ হচ্ছে প্রথমত হচ্ছে কন্ডিশন কি 90 ডিগ্রি হতে হবে। দ্বিতীয় কন্ডিশন কি যে কোনো একটা ছোট হতে পারে বড় হতে পারে, মানে দুটো ইকুয়ালও হতে পারে, বাট কি কন্ডিশন হচ্ছে কি দুইটার যদি সাম আপ করা হয় সেক্ষেত্রে কি 90 ডিগ্রি হবে। আচ্ছা, এখন কিছু ম্যাথ করা যাক, যে পূরক কোণ রিলেটেড কিছু ম্যাথ আছে এখানে। একটি কোণ তার পূরক কোণের অর্ধেক। কোণটা কি পূরক কোণের অর্ধেক, মানে কি পূরক কোণটা যেটা সেটা হচ্ছে তার বড় হবে আর যে কোণটা আমরা বের করবো সেটা ছোট হবে। তার মানে একটি কোণ তার পূরক কোণের অর্ধেক হলে, অর্ধেক মানে কি 2 গুণ হবে পূরক কোণটা, তাই না? অর্ধেকে যে কোণটা আমরা বের করব তার দ্বিগুণ হবে কি আরেকটা কোণ। এক্ষেত্রে x + 2x = যদি 90 লিখি, 3x = 90, দেন 90 ডিভাইডেড বাই 33, দ্যাট মিন্স 90 ডিভাইডেড বাই 30 হচ্ছে কি 30 ডিগ্রি কোণ। 90 ডিভাইডেড বাই 90 ডিভাইডেড বাই 3x, কারণ কি x আর 2x = 3x। 90 ডিভাইডেড বাই 3 = কি
30। একটি কোণ তার পুরো কোণের 1/4 হলে কোণটি কত? 1/4 মানে কি? কোণটা কোণটা মানে বড় কোণটা কত হবে? 4 গুণ হবে। ছোট কোণটা কি হবে? ছোট কোণটা শুধুমাত্র x হবে এবং বড় কোণটা 4x হবে। x + 4x = 90, দেন 5x = 90, x = 18 ডিগ্রি। খুবই ইজি। একটি কোণ তার পুরো কোণের 1/5 যদি হয় 1/5, ইট মিনস কি x + 5x = 90, 6x = 90 and হচ্ছে কি x = 15। একটি কোণ তার পুরো কোণের 7 গুণ হলে কোণটি কত? যদি 7 গুণ হয় x + 7x = 90, 8x = 90, x = এত। এখন কোয়েশ্চেন কি, একটি কোণ তার পুরো কোণের 7 গুণ, মানে কি যে কোণটা বলছে ওটা কিন্তু 7 গুণ বড়, ইট মিনস কি সেটা কি 7 টাইমস গুণ করে দিতে হবে। এই দেন সম্পর্ক কোণ আসে সেম অ্যাজ পুরো কোণ, বাট হচ্ছে কি 90-র জায়গায় 180 হবে। দুটি কোণের পরিমাপ 180 হলে তাকে একটি অপরটির সম্পূরক কোণ বলে। একটি কোণ তার সম্পূরক কোণের 1/3 হলে কোণটি কত? এখন 1/3 মানে কি 3 গুণ হবে। x + 3x = 180, দেন 4x = 180, x = কি 45। এই যে টাইপসগুলো আছে এগুলোর মধ্যে আছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ দুটি কোণের সাধারণ বাহু যদি একটি হয়, মানে একটা কমন বাহু থাকবে দুইটা কোণের, এটা হচ্ছে সন্নিহিত বাহু। এখন আমরা যে পুরো কোণ আর সম্পূরক কোণ পড়ে এসেছি, সেই সম্পূরক কোণ এবং পুরো কোণেরও কিন্তু মাঝখানে একটা বাহু ছিল দুইটা কোণের মাঝে, ঠিক আছে? সো দুইটাই হবে কি সন্নিহিত কোণ। যদি কোয়েশ্চেন আসে সন্নিহিত কোণের সাথে কোন কোণ রিলেটেড বা কোন কোণটি যায়, নিচের কোণটি সঠিক। পূরক কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ আদার আদার দেওয়া থাকলেও পূরক কোণ এবং সম্পূরক কোণ কি কাইন্ড অফ সন্নিহিত কোণ। ওকে, দেন বিপরীত কোণ। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটির বিপরীত পাশের কোণকে বিপরীত কোণ বলে। এখন এই যে ক্রস সেকশনে একটা অপরটার বিপরীত কোণ। ওকে, আর ওয়ান থিং ইজ বিপরীত কোণ কিন্তু দুইটা কোণই কিন্তু ইকুয়াল হবে। যদি এটা 60 হয় ওটাও 60, এটা 30 হলে ওটাও 30। ওকে, দেন একান্তর কোণ। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে কোণ থেকে একান্তর কোণ বলে। সো দুটি সমান্তরাল কোণ নিলে একটা যে কোনোভাবে যদি ছেদ করা যায় তার বিপরীত পাশে, মানে দুইটা সমান্তরাল রেখা এখন একটার সাথে যে কোণ উৎপন্ন করবে এবং তার অপোজিট পাশে যে কোণটা উৎপন্ন করবে আরেকটা সমান্তরাল রেখার, সেটাই হচ্ছে কি একান্তর কোণ। ওকে, দেন অনুরূপ কোণ। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণ দ্বয়কে অনুরূপ কোণ বলে। এখন একান্তর কোণ আর অনুরূপ কোণের মধ্যে ডিফারেন্সটা কি? অনুরূপ মানে কি সেম। ওকে, সেম, সো সেম পাশে থাকবে। একান্তর মানে কি বিপরীত পাশে থাকবে। ওকে, একান্তর অপোজিট পার্টিতে থাকে, অপোজিট পাশে থাকে। ওকে, ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ হচ্ছে এই যে এন্টি ক্লকওয়াইজ। ওকে, আর হচ্ছে কি ঋণাত্মক কোণ হচ্ছে কি ক্লকওয়াইজ, মানে ক্লক কোন দিকে করে নিচের দিকে। ওকে, ইট মিনস কি বাম থেকে ডানের দিকে। ওকে, দেন রেডিয়ান, লাস্ট টপিক। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিয়ে যে কোণ উৎপন্ন হয় তাকে রেডিয়ান কোণ বলে। এখন রেডিয়ান কোণ বলতে কি বোঝায়? এই যে বৃত্তের যে চাপটা, এই যে বৃত্তের যে চাপটা, এই যে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান যদি চাপ নেই, এই যে এই জায়গাটা হচ্ছে কি এটা, আর এটা ব্যাসার্ধ, আর এই চাপটা কি ইকুয়াল। ওকে, এটুকু যদি হয় 5 সেন্টিমিটার, এটুকু হবে কি 5 সেন্টিমিটার। সো এই যে এই ব্যাসার্ধের সমান একটা চাপ নিয়ে যে কোণটা আমরা ড্র করব সেটাই হচ্ছে কি রেডিয়ান কোণ। আর রেডিয়ান একটি ধ্রুবক কোণ। কেন? রেডিয়ান, 1 রেডিয়ান সমান 180/π। এখন পায়ের মান তো কনস্ট্যান্ট, সো 180/π মানে হচ্ছে কি 57.3। এখন কোয়েশ্চেন আসে এবার কেন ধ্রুবক। সো একটা ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ সবসময় তো ইকুয়ালি হবে, যতই হোক। যদি এখানে যদি 30 মিটারও হয়, 30 সেন্টিমিটারও হয় ব্যাসার্ধ, আর চাপটা হবে 30 সেন্টিমিটার। সো 30/30 দুইটা ইকুয়াল না, 1:1। দেন যদি হয় এটা 10 সেন্টিমিটার, সো চাপটা হবে 10 সেন্টিমিটার। যদি তুমি ডিভাইড করো তাহলে কি 1:1ই হয়। সো এটা একটা কি ধ্রুবক কোণ। দেন দ্য কোয়েশ্চেন ইজ 60 ডিগ্রি কোণের রেডিয়ান মান কত? সো আমরা জানি কি 180/π সমান কি 1 রেডিয়ান। দেন 60 ডিগ্রিতে কী হবে? আচ্ছা, এখানে হচ্ছে
শর্টকাট হচ্ছে এরকম যদি কোয়েশ্চেন আসে যে এত ডিগ্রি থেকে হচ্ছে রেডিয়ান কোণ চাই, সেক্ষেত্রে হচ্ছে কি এই 180/π উল্টে যাবে সবসময়, π/180 ইন্টু যত কোণ যাবে পাশে দিয়ে দিবা, শেষ, অ্যান্সার বের হয়ে আসবে। যেমন 30 ডিগ্রি কোণের রেডিয়ান মান চেয়েছে, সেটাও একই প্রসেস, π/180 ইন্টু 30, ওকে, π/6। এই হচ্ছে, খুবই ইজি। সো প্র্যাকটিস করতে থাকেন, হোপফুলি খুব ভালো কিছু হতে চলেছে। ওকে, স্টে উইথ মি অ্যান্ড অবশ্যই হচ্ছে রেগুলার পড়াশোনা করতে হবে। সো আমি চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন।